একটা ছোট্ট শান্ত গ্রামে থাকত রামু আর গৌরী। তাদের ছোট্ট কাঁচা বাড়ি, চারপাশে সবুজ মাঠ আর পাখির ডাক, সব মিলিয়ে সুন্দর একটা জীবন ছিল। কিন্তু সেই সুখের মাঝেও একটা বড় কষ্ট ছিল। বিয়ের অনেক বছর হয়ে গেলেও তাদের কোলে কোনো সন্তান আসেনি। গৌরী প্রায়ই একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। গ্রামের অন্য বাচ্চাদের খেলতে দেখলে তার চোখ ভিজে যেত। মনে মনে সে ভাবত, আমার কোলে কবে একটা বাচ্চা আসবে। রামু এসব বুঝত। সে গৌরীর পাশে বসে নরম গলায় বলত, দুঃখ করো না গৌরী, ঈশ্বর ঠিক একদিন আমাদের হাসি ফিরিয়ে দেবেন। একদিন ভোরবেলা রামু মাঠে গেল। সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে ধান কাটল। কাজ শেষ করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে সে একটু অবাক হয়ে গেল। ঘরটা একদম পরিষ্কার, মেঝে ঝকঝকে, চারপাশ গুছানো। গৌরী সেদিন নতুন করে সবকিছু পরিষ্কার করেছে, যেন মন থেকেও সব দুঃখ মুছে ফেলতে চায়। রামু হেসে বলল, আজ ঘরটা এত সুন্দর করে সাজালে কেন? গৌরী মৃদু হেসে বলল, ভাবলাম আমাদের জীবনটাও নতুন করে শুরু করি। সেদিন রাতে তারা দুজনে একসাথে বসে ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করল। কোনো অভিযোগ নয়, শুধু বিশ্বাস আর আশা। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল। গৌরীর মনে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে লাগল। একদিন সকালে সে বুঝতে পারল তার শরীরে নতুন প্রাণের স্পর্শ এসেছে। সে চুপচাপ বসে রইল, চোখে জল, ঠোঁটে হাসি। রামু বাড়ি ফিরে এলে গৌরী ধীরে ধীরে খবরটা দিল, আমরা বাবা মা হতে চলেছি। রামু প্রথমে বিশ্বাসই করতে পারল না। তারপর হঠাৎ সে আনন্দে গৌরীকে জড়িয়ে ধরল। তার চোখে জল এসে গেল। এটা ছিল খুশির অশ্রু। ধীরে ধীরে পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। সবাই তাদের জন্য খুশি হলো, আশীর্বাদ করল। মাস কেটে গেল, আর একদিন ভোরবেলা তাদের ছোট্ট ঘরে শোনা গেল এক নতুন শব্দ, একটি শিশুর মিষ্টি কান্না। সেই কান্না যেন তাদের সব কষ্ট, সব অপেক্ষার শেষ